আমি যখন ছোটো ছিলাম তখন ছোটোকালে শুয়ে শুয়ে আমি ভাবতাম যে যখন আমি বড় হবো, যখন আমার একটা সংসার হবো, তখন তো আমার আর এরকম করে শুয়ে থাকুন চলবো না। তখন তো আমার কত রান্নাবান্না করা লাগবো। আবার ছোটোবেলা যখন আব্বাই চিপস কিনে দিত তখন ভাবতাম যে আমি যে বড় হবো, আমার যখন ফোলাফান নেবো, তখন তো ফোলাফানের চিপস থাবাই থুবা আমি খেলাম। তো এই দেন কত বছর হয়েছে স্কুল কলেজ ছাড়ছি, কিন্তু স্কুল কলেজের সামনে যে একটা লাইব্রেরি থাকে, মানে একটা পেন্সিল কলমের যে দোকান থাকে, এই পেন্সিল কলমের দোকান যে স্কুলের সামনে যায় না কেন, পেন্সিল কলমের দোকান দেখলেই তো আমার মন চায় পেন্সিল কলমের দোকানের মধ্যে ঢুইকা কতগুলি পেন্সিল, রাবার, কাটার, বোর্ড, রং পেন্সিল, জ্যামিতি বক্স এটি কিনা বয়ে থাকি। মানে আমার যে কোনো পেন্সিল রাবারের দোকানের সামনে গেলে আমার মন চাইলে আমি কিনি। এত যে বড় হয়েছি, আসলে বড় হয়েছি বাতাসে। আমার এখন পর্যন্ত যেই কোনো রং পেন্সিলের দোকান দেখলে আমার মন চায় এক বক্স রং কিনে নিয়ে। আমার বাসায়, আপনারা বিশ্বাস করবেন না, এরকম কোনো রং নাই যে আমার বাসায় নাই। তো আমার মাইয়ার আমার কাছে কী চাইবো, আমি সব কিছু বেশি বেশি করে কিনে না থুয়ে দিই। তো এই দেখেন আমার বুড়ির লেগে আমি আনছি, মানে আমার আমার একটা মাত্র মাইয়া, আমার মাত্র মাইয়া, ওর কিছু সাউন্ড লাগে না। ওই সাউন্ডের আগেই যত রকমের কাগজ বাক্সা, যত রকমের স্টিকার, যত রকমের আডা, ব্যাগ কিছু আমার ঘরে জায়গা জায়গা পড়ে থাকে। কারণ আমি তো এগুলো, আমার কাছে 2টা টাকা আইলে কোন রাস্তায় এদিকে ধ্বংস করবো এই ধান্দায় থাকি সবসময়। এই দেন এই যে রং, এরকম একটা রঙের ব্যাগে আছে। তারপর আমি রং পেন্সিলের দোকানের সামনে গেছি, নিজের তো মানাইতে পারি না কদ্দূর, এর লেগে একটা রঙের বক্স কিনে লইছি। ওর কি এটা শুধু 18 কালার দেখতেছে না, এটা 18 কালার, 50 কালার, 100 কালার, ইউনিকর্নের লাল নীল হলুদ সবুজ সব সেট আমাকে বাসায় আছে। এরম না কিছু নাই যে নাই। মানে আমার মাইয়া কোনো কিছু সাউন্ডের আগে আমি এটি সব হাজির করে সারি। আমার আম্মা আমার এরম করেই পালছে। তারপরও কয়দিন পর পর জ্যামিতি বক্স হারাই যেত গিয়া। আর আমি এরম না দুর্মস্যা বাদে মা ছিলাম, একটা পেন্সিল আমার যদি 2টা পেন্সিল আমার মায় কিনা দিত, একদিনের লেখা লেখা একেবারে ওটা শেষ বিনাশ করে দিতাম। তারপর আমার মা মাঝে মধ্যে কইতো তোর পেন্সিল কই, তো কইতাম যে আমি তো ব্যাগের মধ্যে রাখছিলাম দেখি না। কত ভোলা ভাই যে আমার পেন্সিল লেগে গেছে গিয়া, এর কোনো শেষ নাই। মাঝে মধ্যে রাবার, রাবারের মধ্যে পেন্সিলটা গুঁতা দেখালে যে কি মজা। দেখা গেছে সকালবেলা রাবার কিনা দিছে বান্ধবীরা মিললে, পেন্সিলটা রাবারের গুঁতায় শেষ করে দিছি, পুরা রাবার গুঁড়া গুঁড়া হয়ে গেছে। বিকালবেলা ফিরা তো আমি একাই খাইছি, আজকে তো খাইছে না। আবার এরকম হয়েছে 1 প্যাকেট পেন্সিল কিনা দিছে, আরে পেন্সিলের টোক্কা খেললা, পেন্সিলের শিশমিশ ভাঙ্গা কি একটা সিতাসান অবস্থা করে দিতাম। তো যাই হোক, এটি মনে করলে ভালোই লাগে। আর আল্লাহরও 30টা দিন পেন্সিল তোগ্গা করে লাগতোই। আমার আম্মা আমার গরুর মতো লাইতো, হারাটা দিন লাইতে লাইতে আমার জীবনটা পুরো শেষ করে তো আঙ্গারা সিঙ্গারা করে দিত। মানে কোনো ফরক হইলে খালি লেখা। তো আমি হয়েছি এরম না, আমার মারতেন যেরম না শিখছি এরমই। তো আমি আমার মায়ের সারাটা দিন লেখাইতে থাকি, লেখালে তো কলম শেষ হয়ে যায়। সারাদিন মানে 3 দিন অন্তর অন্তর মনে হয় অনারোগ্য করে কলম লাগে। তো যাই হোক, আমি একটা প্যাকেট কলম কিনে দিই। তো এই যে পেন্সিলের বক্সটা, এটা এর আব্বাই আনছে। তো এর আব্বা যখন এর লেগে যখন আনছে পেন্সিলের একটা বক্স, তো আমার নন্দের ফুলের লেগেও আনছে। তো এই যে কি সুন্দর সুন্দর জিনিস, বিশ্বাস করে না। এখন আমার মায়ের যখন রং পেন্সিলটা রং করে, এত ড্রয়িং পরীক্ষা হয়, তা আমার মন চায় আম, আতা, আঙ্গুর, কলম, ফেস, বেদানা যা আছে ব্যাগ কিছু একটা বয়ে থাকি। তো এই দেন রাবারটা কি ডকের রাবার। আমার মনে আছে ছোটোবেলায় এক ধরনের বাদামের একটা রাবার পাওয়া যেত, যেই সুন্দর, এটার যে সুন্দর একটা গ্রান হতো, এই গ্রানটা মাঝে মধ্যে না এখনও নাকে বাড়ি দেয়। তারপর আরেকটা পেন্সিল আসলো, একটার পিছন দিয়ে ঢুকালে আরেকটা উপরে দিয়ে বাড়িত, আবার পিছন দিয়ে ঢুকালে আবার উপরে দিয়ে বাড়িত। আর এগুলো যে স্মুথ করতাম। আবার কিছু কিছু কলম পাওয়া যেত যে দিতেন চকলেটের জ্ঞান হইতো, আয় হ্যাঁ রে এগুলো যেই ভাব। এক বান্ধবীকে যে বাবা ছিল, মা গো বাবার ঠেলা আগো দাঁড়াজন যেত না, হ্যাঁ অটোগ্রাফ দিত ব্যাগতে। আমার ওগো বান্ধবী আসছিল আমেনা, তো হেয়ার একটা লিডস পেন আছিল, ওই যে পেন্সিলের শীষ। তো আমার আব্বা আবার, যে আমার আব্বা তো প্যাটার্ন মাস্টার ছিল গার্মেন্টসে। তো প্যাটার্ন মাস্টার যে ছিল, তো আমার আব্বার এরকম একটা লিডস পেন ছিল। তো আমি আমার ওই বান্ধবীর কাছে প্রথম লিডস পেন দেখছিলাম। আমার আব্বার কাছে যে ছিল ওই কলমে যে এই কলমে, এটা বুঝতাম না। তো যাই হোক, পর আমার আব্বা আমার রুম একখান লিডস পেন কিনে দিছিল। আমার এই বান্ধবী যেই রং করতো, আর ওই লিডস পেনটা মাঝে মধ্যে বিভিন্ন সুন্নি বান্ধবীরা চুরি করে নিত, আর এটা লইয়া তো স্কুলের মধ্যে সালিশ মালিশ বয়ে যেত। তো সালিশ মালিশ বয়ে গেলে আর কী করার। তো যাই হোক, তো হে বান্ধবী হেটাতে আমগুলো অটোগ্রাফ দিত, আবার নাম টাম লেখা দিত খাতার ভিতরে, অনেক সেই রকম একটা ভাব আছিল। তো যাই হোক, আবার
আরেকটা বান্ধবীর কাছে একটা ঘুরাইনা কাটারা ছিল, ওরে বাবা হ্যাঁ গো যে বাবা ছিল, আমরা পেন্সিল তুলানোর লেগা লাইনে ধরে খাড়ায় থাকতাম, কোনখানে পাওয়া যায় এটার কই থাকতাম না। আমার বাপের খালি আমি কইতাম, আব্বা এরকম একটা দেখছি আমার, এটা আব্বা এটা আমার কিনা দন লাগবো, পেন্সিলটা ঢুকায় ঘুরান্টি মারলে সুন্দর করে তোলা যায়। তো আমার আব্বু কইতো এটা কই পাওয়া যায়, কি আসে বেশি কিছু খেতে পারে না, খালি ঘুরায় পেন্সিল কাটা হয়ে যায়। তো যাই হোক হেডি আর আমার ছোটোবেলার এই কাটার আর ব্যবহার করানো হয় নেই। তো বড় ওনার পরে আমি আমার মায়ের রোগা কাটার কিনে দিছি। আমার মায়ের মানে পেন্সিল দিয়ে যতদিন লাগছে 2টা কাটারের জীবন পার হয়ে গেছে গিয়ে, একটা কাটার হাতের তো ফেরা ভাঙছিল। তো আমার মাইয়া আমার বান্ধবীরা আমার লগে ছোটোবেলা যেতান করতো, আমার মাইয়া ওখানে হিতান করে বাসার তন ব্যাগে কইরা কাটার লয়ে যাওয়ার পরে সব বান্ধবীগুলো তোরা লাইনে খাড়া, আমি তোকে পেন্সিল তুলাই দিই, মানে ফরলা সব সাদা উড়াই দিয়ে এই পেন্সিল দিয়ে বিজনেস করে। তো আমার মাইয়া একদিন আমার কইতেছে, আম্মা একটা কাজ করি, তুমি মেশিনটা কত দিয়ে কিনছো? আমি 150 টাকা দিয়ে কিনছি। আমি এক কাজ করি, স্কুলে যাই সব বান্ধবীরা বলবো যে আমার 2 টাকা করে দিই, 2 টাকা করে দিলে আমি এই পেন্সিলগুলো তুলে একটা ব্যবসা শুরু করে দিই। আমি বলছি গেরিয়া একদম ফুটাই দিমু, গ্যাস আছে স্কুলে পড়াশোনা করে এত ব্যবসা বাণিজ্য করানো লাগবে না। আবার কেতেছে আমি যদি প্রত্যেকটা ক্লাসরুমে একটা করে মেশিন সেট করে তাহলে আমি বড় লোকে যাবো। আমি বলছি মা গো মা, আন্ডার তো ফুটতে ব্যবসা বাণিজ্য শুরু করে দিচ্ছে, শেয়ানের উপরে শেয়ান। তো আমি কইছি এত শেয়ান করানো লাগবো না, মাই আমার ডবের সব। তো আমি কইছি যে এত তান বাদ দিয়া মনোযোগ দিয়ে পড়ালেখা করো, ব্যবসা করার লেগে হারা জীবন পড়ে রয়েছে, তোমার এখন পেন্সিল কাটার দিয়ে বিজনেস করানো লাগবে না। তো যাই হোক আমার মাইয়া যে বাপ খান দেখতেছে এত বড় বিজনেস টাইকো নেবো। তো যাই হোক আমি যদি এটির মতো এত চালাক হইতাম তত ছোটোবেলায় এই ব্যবসা বাণিজ্য খুলে দিতাম। তো যাই হোক মনে করছে যে যাক কাঠারের দামটা উঠবো, এরকম চিন্তাধারা থাকুন ভালো, বাপের উন্নতি করবো। তো যাই হোক মায়ের কথা শুনে হাসি হয় দুঃখ লাগে, এই বয়সে কী চিন্তা করে বয়ে থাকে। তো এই যে কলম কিনে আনছে, আমি করলাম না আমার আম্মাই যেরকম আমার সব কিছু বই খাতা আগে কিনা দিয়ে রাখতো, আমি আমার মায়ের সব কিছু কিনা দিয়ে রাখি। তো এটি হলো বাবা মার শিক্ষা, পারিবারিক শিক্ষা। তো যাই হোক আমি আবার পারিবারিক শিক্ষা পরিপূর্ণ, আমার পরিবার আমার যথেষ্ট শিক্ষা দিয়েছে, আর আমি সেই শিক্ষায় শিক্ষিত। তো আমি চাই আমার শিক্ষা যেন আমার মায়ের শিক্ষিত হয়, যেন হ্যাঁ শ্বশুরের থেকে কইতে না পারে পারিবারিক শিক্ষার অভাব। তো যাই হোক তো আপনার কাছে ভিডিওটা কীরকম লাগছে, কে আমার লগে রিলেট করতে পারছেন অবশ্যই জানাবেন। তো এখনকার ফলাফল যে বদমাইশ কয় জ্যামিতি বক্স কেনার টাকা লাগবে, সেটা না কয় জ্যামিতি বক্সের ব্যাটারি শেষ হয়ে গেছে, জ্যামিতি বক্সের ব্যাটারি কিনানো লাগবে। তো এরকম না সাথে আমি আমার মায়ের সেখানে আমি আমার মায়ের গেছি, যত না কাম করে রাখো সমস্যা নেই, কিন্তু হাসা কথা যদি না কইছো পরে যদি তোমার বাসি বিশ্বাস শুনি জুতার পেট একটা মারতে পারতো না। তো আমার মাইয়া তো একেবারে ভালো মানুষ, হ্যাঁ যত যা কাম কুকাম হয় যে যারা চিঠি দেয় পত্র দেয় ভালোবাসা করে ক্লাসের মধ্যে প্র্যাকটিস হয় আমার কয়ে দেয়। আমি কই দেখো শোনো ভালো কথা, কিন্তু এটি কিন্তু করতে যাও না, তারা কিন্তু একটা মায়ের কিন্তু একটা মারতে পারতো না। তো যাই হোক এই হলো আমার মায়ের শিল্পকলা, এই যে আঙ্গুরের জোপা আমি আঁকা শিখাইছি, এটি আঁকা সুন্দর করে একটা রং টং করে দিছে। তো আপনার ব্যাগটা আমার মায়ের লেগে দোয়া করবেন, কারণ আমার মায়ের মানুষের মতো মানুষ বানাইতে পারি। তো এনকার ফলাফাইন অনেক ট্যালেন্ট, হ্যাঁ কথা কয়ে লাভ নাই। আর আমার মায়ের তো পুরো বাসিটির ফলাফাইন, হ্যাঁ তো ছোটো ছোটো চিকুন মেরে পড়ে না, আমরা ছোটো থাকতে চিকুন মেরে পড়ে সব ফাটা লেতাম, কিন্তু এরা তো বাসিটি আর ইতাম করে না। তো আমার মায়ের লেগে ব্যাগটা দোয়া করেন, ভালো থাকেন, আজকের মতো বিদায় নিতেছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।